হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে কোন কলেজে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল জেন পাস ইউজি 2023-এ বিএসসি নার্সিংয়ের জন্য। তো চলো ভিডিও শুরু করে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের পরিমাণে বেশি পরিমাণে শেয়ার করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। দেখো, প্রথমেই আমরা যে কলেজটা নিয়েছি যে এনআরএস মেডিকেল কলেজ, ওপেন র্যাঙ্ক বলতে জেনারেল র্যাঙ্ক, যেটা হচ্ছে লাস্ট 708 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল জিএমআর। ঠিক আছে, আমরা A2 লিখেছি কারণ এই সেকেন্ড রাউন্ডে এর সিট ফিল আপ হয়ে গিয়েছিলো। ঠিক আছে, তারপরে ওবিসি এতে 1517, দেখো পাশে 2 লিখেছি, মানে সেকেন্ড রাউন্ডে ওবিসি এর সমস্ত সিট ফিল আপ হয়ে গিয়েছিলো। ওবিসি বি 1214, ইডাব্লিউএস 2276 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছে, কিন্তু এসসি হচ্ছে তোমার 2775 পর্যন্ত গিয়েছিলো, কিন্তু রাউন্ড 3 পর্যন্ত গিয়েছিলো। এসটির একটাই রাউন্ড, ফার্স্ট রাউন্ডে পুরো সিট ফিল আপ হয়ে গেছিলো, সেটা হচ্ছে 8777। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, যেহেতু 23টি গভর্নমেন্ট কলেজ আমি কভার করবো, তাই ভিডিওটা একটু বড় হবে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখো এবং প্রত্যেকটা জিনিস বুঝে যাবে যে কোথায় কোন রাউন্ডে শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখো তারপরে যে দেখো আরজি কর মেডিকেল কলেজ, দেখো 590, এখানে কিন্তু রাউন্ড 3 অর্থাৎ মপআপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। তারপরে ওবিসি এতে 1931 মপআপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল, 3 নম্বর রাউন্ড পর্যন্ত। ওবিসি বিতে 1315 ক্লোজ হয়ে গেছিলো, সেটা সেকেন্ড রাউন্ডে। ইডাব্লিউএসে 2237 সেকেন্ড রাউন্ডে শেষ, 2135 এসসিতে, আর হচ্ছে 10,249 এসটিতে সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছিলো। তারপরে দেখো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতায়, দেখো 481 সেকেন্ড রাউন্ডে শেষ। ওবিসিবিতে 1081 দুই রাউন্ড পর্যন্ত গিয়েছিল। দেখো ওবিসিবিতে 647 সেকেন্ড রাউন্ডে শেষ। 1989 ইডাব্লিউএসে 2 সেকেন্ড রাউন্ডে শেষ। 836 রাউন্ড 3 পর্যন্ত গিয়েছিল এসটিতে, আর এসটিতে 9573 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছে। তারপরে দেখে নাও এসএসকেএম। ঠিক আছে, এসএসকেএমে দেখো 1089 অর্থাৎ 1089 পর্যন্ত গিয়েছিল, রাউন্ড 3 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ মপআপ রাউন্ড পর্যন্ত এসএসকেএম সিট ওপেনে ফাঁকা ছিল। ঠিক আছে, ওবিসি এতে 870 পর্যন্ত সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছে। ওবিসি বিতে 1199 সেকেন্ড রাউন্ডে ক্লোজ হয়ে গেছিলো। ইডাব্লিউএসে 1153 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল, এবং এসসিতে 1833 সেকেন্ড রাউন্ড, আর হচ্ছে এসটিতে হচ্ছে 9663 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। ওপেন ক্যাটাগরিতে মপআপ পর্যন্ত গিয়েছিলো, বাকি সমস্ত সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, বেশিরভাগই কিন্তু সেকেন্ড রাউন্ডে শেষ হচ্ছে। কিছু কিছু কলেজে অবশ্যই আছে যেখানে তোমার মপআপ রাউন্ড পর্যন্ত গিয়েছে। এবার দেখো সিএনএমসিএইচ কলকাতা, যেটা হচ্ছে ওপেন ক্যাটাগরিতে 946 পর্যন্ত গিয়েছিল, রাউন্ড 2তে শেষ। তারপর ওবিসি এতে 2583 রাউন্ড 3, 1629 ওবিসি বিতে 2 নম্বর রাউন্ড। তারপরে 2503 সেটা হচ্ছে ইডাব্লিউএস 2 নম্বর রাউন্ড পর্যন্ত গিয়েছিল। 2505 এসসিতে 2 নম্বর রাউন্ড। 10,937 সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এসটিতে। ঠিক আছে, এর পরবর্তী দেখো সাগর দত্ত কলেজ। সাগর দত্ত কলেজ অ্যান্ড হসপিটালে তুমি দেখো কত আছে, 2683 ওপেন রাউন্ডে 2683 পর্যন্ত গিয়েছিল, মপআপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। 3286 হচ্ছে তোমার ওবিসি এ ক্যাটাগরি, সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল। 2248 সেকেন্ড রাউন্ড ওবিসি বি। 6176 গিয়েছিল ইডাব্লিউএস এর মপআপ রাউন্ড পর্যন্ত। তারপরে এসসিতে দেখো 4959 অর্থাৎ 4959 মপআপ রাউন্ড পর্যন্ত। 15913 এটা গিয়েছিল এসটিতে, সেকেন্ড রাউন্ডে সিট ক্লোজ হয়ে গেছিলো। তারপরে দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হচ্ছে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, ওপেন রাউন্ডে 2707 পর্যন্ত র্যাঙ্ক। তারপরে হচ্ছে তোমার ওবিসিতে 3491 সেকেন্ড রাউন্ড পর্যন্ত। তারপরে ওবিসি বিতে 3242 সেকেন্ড রাউন্ড পর্যন্ত। তারপরে 6748 সেকেন্ড রাউন্ড পর্যন্ত। ঠিক আছে, ইডাব্লিউএসে। তারপরে হচ্ছে তোমার এসসিতে হচ্ছে 5092 এবং এসটিতে তোমার 21312 সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, তারপরে চলে আসে রামপুরহাট এমসিএইচ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো ওপেন রাউন্ডে ওপেন ক্যাটাগরিতে 3428 মপআপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। তারপরে তোমরা ওবিসি এতে 5343 মপআপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। তারপরে তোমরা ওবিসি বি 3903 মপআপ রাউন্ড পর্যন্ত। তারপরে 6136 সেকেন্ড রাউন্ড পর্যন্ত ইডাব্লিউএস। তারপরে তোমার দেখো 5791 গিয়েছিল তোমার এসসিতে এবং এসটিতে এ পর্যন্ত। ঠিক আছে,
তারপরে দেখো শান্তিনিকেতন গভর্নমেন্ট যেটা তোমার কলেজ অফ নার্সিং, এটা দেখো 3366 অর্থাৎ 3366 ওপেন ক্যাটাগরিতে 3 নম্বর রাউন্ড পর্যন্ত গিয়েছিলো, অর্থাৎ মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিলো। তারপরে ওবিসি এতে 5231 মপ অফ রাউন্ড পর্যন্ত। তারপর 3785 হচ্ছে তোমার ওবিসি বিতে সেকেন্ড রাউন্ডে ক্লোজ হয়ে গিয়েছিলো। তারপরে 7095 এটা ইডাব্লিউএস মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিলো। 6307 মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিলো এসসিতে, এবং এসটিতে হচ্ছে তোমার 18380 মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। কোথায় না শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিংয়ে, ঠিক আছে। তারপরে দেখো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার এমসিএস, সেটা হচ্ছে তোমার ওপেন ক্যাটাগরিতে 2938 মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। তারপর হচ্ছে তোমার 5304 মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিলো ওবিসি এ। ওবিসি বিতে 2805 সেকেন্ড রাউন্ড। তারপরে তোমার ইডাব্লিউএস 6921 মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। তারপরে এসিতে 6341 মপ অফ পর্যন্ত গিয়েছিল, এবং হচ্ছে এসটিতে 17694 এটা তোমার ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে গিয়েছিলো, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই লাইক করে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা 11 নম্বর কলেজটা দেখে নিই। আর কেউ যদি ভাবো যে স্ক্রিনশট নিয়ে বসে নিতে পারো, কিন্তু সেই সময় তোমার একই লাগবে, তোমাকে পরক্ষণে যখন দেখবে তখন তো সে একই সময় লাগবে। বরং আমি যখন বলবো তাহলে তোমাদের ক্ষেত্রে অডিও ভিজুয়াল দুটো ঘটনা একসঙ্গে ঘটলে পরে তোমাদের বেশি বুঝতে অসুবিধা হয়। অতএব ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো দেখো 11 নম্বর কলেজ, সেটা হচ্ছে বর্ধমান যে মেডিকেল কলেজ আছে, সেখানে দেখো ওপেন ক্যাটাগরিতে 2010 পর্যন্ত গিয়েছিল মপ অফ রাউন্ড পর্যন্ত। ওবিসি এতে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 2294। ওবিসি বিতে 1732 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। ইডাব্লিউএসে 3400 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল সেকেন্ড রাউন্ডে, এবং এসসি 4167 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল, এবং এসটিতে 9202 ফার্স্ট রাউন্ডে সমস্ত সিট ফিল আপ হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী কলেজ 12 নম্বর, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি, যেটা বীরভূমে আছে সদর হাসপাতাল। 3456 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো, মপ অফ রাউন্ড পর্যন্ত গিয়েছিলো। 4000 তারপরে ওবিসি এতে 4749 সেকেন্ড রাউন্ড। তারপরে ওবিসি বিতে 3810 থার্ড রাউন্ড। ইডাব্লিউএসে 6823 সেকেন্ড রাউন্ড। এসিতে 6320 থার্ড রাউন্ড। এসটিতে 20761 সেকেন্ড রাউন্ড। তারপরে চলে এসো এনবিএমসি অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। দেখো ওপেন রাউন্ডে 1723 সেকেন্ড রাউন্ড। ওবিসি এতে 2944 সেকেন্ড রাউন্ড। তারপরে ওবিসি বিতে 2236 সেকেন্ড রাউন্ড। ইডাব্লিউএস 4697 সেকেন্ড রাউন্ড। তারপরে এসটিতে 3297 সেকেন্ড রাউন্ড। এসটিতে 10851 সেকেন্ড রাউন্ড। তার পরবর্তী কলেজ দেখে নাও মেদিনীপুর যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, দেখো সেখানে ওপেনে 1647 সেকেন্ড রাউন্ড। ওবিসি এতে 3842 সেকেন্ড রাউন্ড। ওবিসি বিতে 2062 সেকেন্ড রাউন্ড। ইডাব্লিউএসে 3973 সেকেন্ড রাউন্ড। এসসিতে 4553 সেকেন্ড রাউন্ড, এবং এসটিতে 9091 ফার্স্ট রাউন্ডে সিট ফিল আপ হয়ে গেছিলো। তারপরে দেখো 15 নম্বর কলেজ, সেটা হচ্ছে হাওড়া, যেটা আছে তোমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং। সেখানে দেখো 2461 ওপেনে সেকেন্ড রাউন্ড। ওবিসি এতে 4631 সেকেন্ড রাউন্ড। ওবিসি বিতে 2745 সেকেন্ড রাউন্ড। ইডাব্লিউএস 5785 সেকেন্ড রাউন্ড, এবং এসসিতে 4692 সেকেন্ড রাউন্ড, এবং এসটিতে হচ্ছে তোমার 16148 ফার্স্ট কাউন্সিলিংয়ে সমস্ত সিট ফিল আপ হয়ে গেছিলো এসটিতে। 16 নম্বর কলেজ দেখো উলুবেড়িয়া সদর হাসপাতাল, যেটা আছে তোমাদের, সেটা ওপেন ক্যাটাগরিতে দেখো 2958 সেকেন্ড রাউন্ড। 5385 যেটা হচ্ছে ওবিসি এতে থার্ড রাউন্ড পর্যন্ত গেছিলো, অর্থাৎ মপ আপ পর্যন্ত। ওবিসি বিতে 3225 সেকেন্ড রাউন্ড। তারপরে ইডাব্লিউএস 6173 সেকেন্ড রাউন্ড। তারপরে এসসিতে 5807 সেকেন্ড রাউন্ড, এবং এসটিতে 20569 ফার্স্ট রাউন্ডেই সিট ফিল আপ হয়ে গেছিলো। তারপরে দেখো 17 নম্বর খড়গপুর, যেটা আছে তোমার ওপেন ক্যাটাগরিতে 3472 মপ আপ পর্যন্ত গিয়েছিলো। তারপরে তোমার ওবিসি এতে 5326 থার্ড রাউন্ড। ওবিসি বিতে 3632 সেকেন্ড রাউন্ড। 7003 ইডাব্লিউএসে থার্ড রাউন্ড, এবং এসসিতে 6420 থার্ড রাউন্ড, এবং এসটিতে হচ্ছে তোমার 17573 সেকেন্ড রাউন্ডে সমস্ত সিট ফিল আপ হয়েছিল। 18 নম্বর দেখো, যেটা হচ্ছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, তমলুকে আছে মেদিনীপুর। সেখানে দেখো ওপেন ক্যাটাগরিতে ছিল কত 732
মপ আপ পর্যন্ত গিয়েছিল। তারপরে ওবিসি এতে 5458 মপ আপ। তারপরে তোমার ওবিসি বিতে 3775 সেকেন্ড রাউন্ড। তারপরে ইডাব্লিউএস 6889 থার্ড রাউন্ড। তারপরে তোমার এসসিতে হচ্ছে 6399 থার্ড রাউন্ড এবং 20041 গিয়েছিলো এসটিতে এবং প্রথম কাউন্সেলিংয়ে শেষ হয়ে গিয়েছিলো। তারপর 19 নম্বর দেখো শ্রীরামপুর যেটা আছে তোমার গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, দেখো ওপেন ক্যাটাগরিতে 2900 থার্ড রাউন্ড। তারপর ওবিসি এতে 5278 থার্ড রাউন্ড, ওবিসি বিতে 2856 সেকেন্ড রাউন্ড, ইডাব্লিউএসে 5560 সেকেন্ড রাউন্ড এবং এসসিতে 5313 সেকেন্ড রাউন্ড এবং এসটিতে হচ্ছে তোমার 20637 গিয়েছিল সেকেন্ড রাউন্ড পর্যন্ত। তারপরে দেখো 20 নম্বর কলেজ যেটা আছে তোমরা আইডিবিজি হসপিটাল, যেটা বেলেঘাটাতে আছে, দেখো ওপেন ক্যাটাগরিতে 2215 থার্ড রাউন্ড পর্যন্ত গেছিলো। ওবিসি এতে 2684 সেকেন্ড রাউন্ড। তারপর ওবিসি বিতে 2046 সেকেন্ড রাউন্ড, ইডাব্লিউএস 3436 সেকেন্ড রাউন্ড, এসটিতে 5848 থার্ড রাউন্ড এবং এসটিতে 15402 প্রথম কাউন্সেলিংয়ে শেষ হয়েছিল। 21 নম্বর কলেজ দেখো যেটা হচ্ছে তোমার আসানসোল পূর্ব মেদিনীপুরে। 21 নম্বর কলেজ দেখো আসানসোল, ঠিক আছে। কত হচ্ছে ওপেন ক্যাটাগরিতে 3392 থার্ড রাউন্ড, ওবিসি এতে 5426 অর্থাৎ 5426 থার্ড রাউন্ড, ওবিসি বিতে 3919 থার্ড রাউন্ড, ইডাব্লিউএসে 7134 থার্ড রাউন্ড, 6440 থার্ড রাউন্ড এবং হচ্ছে এসটিতে হচ্ছে 21404 থার্ড রাউন্ড। এবার চলে এসো 22 নম্বর কলেজ যেটা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী, ঠিক আছে। ওপেন ক্যাটাগরিতে 1383 সেকেন্ড রাউন্ড, ওবিসি এতে 5183 থার্ড রাউন্ড, ওবিসি বিতে 1720 সেকেন্ড রাউন্ড, ও ইডাব্লিউএসে 3203 সেকেন্ড রাউন্ড এবং এসসিতে 3678 সেকেন্ড রাউন্ড এবং এসটিতে হচ্ছে গিয়ে তোমার 10071 সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল। এবং আজকে আমাদের শেষ কলেজ যেটা গভর্নমেন্ট কলেজে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা পুরুলিয়াতে আছে, সেটা তোমার ওপেন ক্যাটাগরিতে গেছিলো 3414 থার্ড রাউন্ড। তারপর ওবিসি এতে 5374 থার্ড রাউন্ড, 3661 হচ্ছে তোমার ওবিসি বিতে অর্থাৎ 3661 সেকেন্ড রাউন্ড। তারপরে তোমার 5210 ইডাব্লিউএসে সেকেন্ড রাউন্ড, এসসিতে 5911 সেকেন্ড রাউন্ড এবং এসটিতে হচ্ছে তোমার 21095 থার্ড রাউন্ড। এই ছিল তোমাদের টোটাল গভর্নমেন্ট কলেজে 23টি কলেজের র্যাঙ্ক ভার্সেস যে সমস্ত কলেজগুলো পাওয়া গেছে, ঠিক আছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যখন তোমাদের রেজাল্ট বের হবে সেই রেজাল্টের সাপেক্ষে কোন কলেজ তোমরা পেতে পারো, হাই র্যাঙ্ক এবং লো র্যাঙ্ক সমস্ত বিষয়ে কে কেমনভাবে কলেজ সাজাবে সেই সমস্ত বিষয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তোমরা আশা করছি এই সমস্ত র্যাঙ্কের মধ্যে থাকলে পরে তোমরা এবছরে কলেজ পেতে পারো। তো সে বিষয়ে আমার আরও ভিডিও আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর ভিডিওতে অবশ্যই লাইক করো। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।